আসসালামু আলাইকুম। মুরালি তো আপনারা অনেক খেয়েছেন। কখনো কি খেজুরের গুড় দিয়ে মুরালি রেসিপি খেয়েছেন? এতটাই মুচমুচে টেস্টি হয় এই খেজুরের গুড় দিয়ে বানানো এই মুরালিটা। অনেক মজাদার হয় হোমমেড গুড় দিয়ে হোমমেড মুরালি। চলুন দেখি কিভাবে তৈরি করে থাকি আমি এই খেজুরের গুড়ের মুরালিটা। প্রথমে আমি এখানে 300 গ্রামের মতো ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু হালকা করে মেখে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেব সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আমি এখানে মেখে নেব, পুরাটা কষলিয়ে কষলিয়ে পুরা ময়দাটা মেখে নেব। এখানে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করব, তাতেই হয়ে যাবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, সামনে রমজান মাস, এই 2-1 দিন পরে পবিত্র রমজান। সবাইকে রমজান মুবারক। সবাই সবার জন্য দোয়া করব, বেশি বেশি আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই তো আমি মেখে নিচ্ছি, মাখা হয়ে গেছে প্রায়। কষলিয়ে কষলিয়ে মাখতে হবে পুরা ময়দার সাথে তেলটা। তারপর এভাবে মুষ্টি করে দেখতে হবে যে তো হয়ে গেছে পারফেক্ট। মুরালি রেসিপি পারফেক্টভাবে মেখে নিতেছি। এখন আমি একটু একটু করে পানি দিব, ঠান্ডা নর্মাল পানি দিয়ে একটু একটু করে মাখিয়ে নেব। এখানে আমার টোটাল লেগেছে 4 কাপের 1 কাপ পানি। একটু একটু করে, একটু একসাথে দিব না পানি, একটু একটু করে দেব এবং ডোটা তৈরি করে নেব। এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট সুন্দর সফট একটা ডো হয়ে গেছে। এখন আমি ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 15-20 মিনিটের জন্য, এটা সেট হওয়ার জন্য। এই তো যে খুব সুন্দর একটা হয়েছে, খুব বেশি নরম হয়নি এবং শক্তও হয়নি। উপর দিয়ে একটু তেল মেখে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 10-15-20 মিনিটের জন্য। এদিকে আমার 10-15 মিনিট পরে ফিরে এলাম। এই তো আমার সুন্দর একটা একদম সেট হয়ে গেছে, এতটাই সফট হয়েছে, এটা হাত না দিলে বোঝা যাবে না, একদম মনে হচ্ছে যেন ঘি দিয়ে তৈরি করছি। আমি সামান্য একটু ময়দা হাতে নিয়ে নিলাম। হাতে নিয়ে এখন আমি এটাকে লম্বা একটা রুটির মতো তৈরি করব। রুটিটা খুব বেশি পাতলাও হবে না এবং মোটা হবে না, যেমন আমরা পরোটা খাই ঠিক তেমনটা হবে। সামনে রমজান, আমি আবারও বলতেছি রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব ইনশাল্লাহ। এই যে ঠিক এমনটা হবে, যে তারপর আমি মাঝখান দিয়ে চিকন চিকন করে কেটে নেব। এটা আপনাদের কেউ চাইলে আরেকটু চড়াও করতে পারেন, আমি ঠিক এই শেপটাই দিচ্ছি। আর একটু হাত দিয়ে একটু করে একটু ডিজাইন করে নিচ্ছি, ডিজাইনটা করলে একটু দেখতে একটু সুন্দর লাগে, এজন্য একটু ডিজাইনও করে নিলাম। তো আমার অনেকগুলো বানানো হয়ে গেছে, প্রায় অর্ধেকটার বেশি আমার বানানো হয়ে গেছে। এখন আমি সবগুলা বানিয়ে ভাজতে চলে যাব। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে কিনা, চুলাটা ওপেন করেছি, তেলটা গরম হয়েছে কিনা তাই দেখে নিলাম। হ্যাঁ, পারফেক্ট গরম হয়ে গেছে, খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডাও না, নর্মাল গরমের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। চুলাটা নর্মাল আছে। এগুলো দিয়ে মুরালিগুলো দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেল নেড়ে চেড়ে একটা পিঠ একটু ব্রাউন কালার হইলে তারপর এটাকে উল্টিয়ে পুল্টিয়ে নেড়ে চেড়ে একটু 2-3 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে ভাজতে হবে, কারণ একটু এগুলা মুরালিগুলো একটু মোটা, তাই একটু সময় লাগবে মচমচে হইতে, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে, চুলার আঁচটা কমিয়ে। এই তো আমার ভাজা হয়ে গেছে, একদম পারফেক্ট মুচমুচে হয়েছে। এদিকে আমি চুলাতে 200 গ্রামের মতো খেজুরের গুড় দিয়েছি। 200 গ্রামের খেজুর গুড় দিয়েছি, এখানে পানি টানি কোনো কিছুই দিব না। গুড়টা আমি জাল করে নিচ্ছি, গুড়টা একটু পাতলা ছিল তাই একটু 2-3 মিনিট সময় লাগছে জাল করতে। এই তো আমার প্রায় হয়ে গেছে। যখন উপর দিয়ে এরকম ধলা ধলা ফেনা ফেনা উঠে আসবে তখন ভাববেন যে পারফেক্টভাবে এটা হয়ে গেছে, পাক হয়ে গেছে। এখন মুরালি দেওয়া যাবে এর মধ্যে। আমি মুরালিগুলো দিয়ে দিলাম, দিয়ে
চুলার আঁচটা খুবই কমিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব। চুলার আঁচটা বাড়ানো থাকলে গুড়গুলো পুড়ে যাবে, তাই আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো একটু সময় নিয়ে নাড়তে হবে যাতে পুরো একটা পাক হয়ে একদম দলাতে পরিণত হয়। এই তো আমার হয়ে গেছে, একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এগুলো মনে হয় যেন গুড়ের মধ্যে দিলে আরও ক্রিস্পি ভাবটা আরও বেড়ে যায়। তো হয়ে গেছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক টেস্ট হয় এই জিনিসটা। সব কিছু হোমমেড হইলে স্বাস্থ্যসম্মত, বাহিরে কেন ওগুলো খেতে যাব কিনে? বাইরের খাবার তো কতটা স্বাস্থ্যসম্মত সেটা আমরা সবাই জানি।